বন্ধুরা, আমি স্বদেশে ঘরকন্যা। তোমরা দেখছো এখন জেলা বীরভূম বোলপুর থেকে ভিডিওটি। তো আমার সকল প্রিয় দর্শক বন্ধুদেরকে, ছোট বড় সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি আমি শুরু করতে চলেছি। দেখো, এর আগে তো তোমরা অনেক গাছের ভিডিও দেখেছো, আজ একটু বিশেষ, মন দিয়ে শোনো আর প্লিজ স্কিপ করো না, এটা আমাদের বাড়ির জন্য অনেক দরকার। তো কোন গাছ রাখলে আমাদের বাড়িতে বাস্তু দোষ কাটে এবং আমরা খুব ভালোভাবে অক্সিজেনটাও পাবো, বাড়িতে সবাই মানে নেগেটিভ শক্তি থাকবে না, এমন কিছু গাছ আমি এখানে নাম বলবো। তো সেটা তোমরা অবশ্যই লাগাবে বাড়িতে। আর যদি তোমরা কোথাও যোগাযোগ করে না পাও, তো আমি এখানে ফোন নাম্বার দিয়ে দেবো নিচে, আমার কাছে খুব সহজেই তোমরা এই গাছগুলো পেয়ে যাবে। আর এই গাছ কেন, বিভিন্ন ধরনের কোনো গাছই যদি তোমাদের প্রয়োজন হয়, তোমরা আমার সাথে যোগাযোগ করে আমার কাছে খুব কম মূল্য দিয়ে গাছ খুব কম মূল্য দিয়ে পেয়ে যাবে। তো চলো আজকে শুরু করি। এখানে তোমরা দেখতে পাচ্ছ কি কি গাছ আছে, হ্যাঁ নামটা অবশ্যই বলবো, এই গাছগুলোর নামগুলো আর এই গাছগুলো লাগালে বাড়িতে কি হয় সবটা বলার জন্যই আজকের ভিডিওটা। তো চলো শুরু করি। তো দূর থেকে বা কাছ থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি আজকে তোমরা দেখছো, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আজকে নতুন আমার এই চ্যানেলে, প্লিজ এই দিদির ঘরের বাড়ির সদস্য হয়ে গিয়ে চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে রেখো, আর নিচের যে বেল আইকনটি রয়েছে সেটাকে প্রেস করে দিও, যাতে আমার যে কোনো নতুন ভিডিও আমি আপলোড করলে খুব সহজেই তোমরা দেখতে পাও। আর দেখো, আমার আরও একটি চ্যানেল রয়েছে, প্রতিমাস ডেলি ব্লগ, সেখানে তোমরা বিভিন্ন ধরনের কুকিং দেখতে পাবে, বিভিন্ন ধরনের রেসিপি পেয়ে যাবে, মাছ, পাতা, শাক, সবজি। কারণ আমরা তো বাঙাল, আমরা তো রান্না জানোই খুব ভালো করি, বা নিজে বলবো না, সকলেই বলে। তো সত্যি বাঙালদের বাড়ির রান্নার তো কোনো তুলনাই হয় না। তো তোমরা যদি কোনো রান্নার কিছু দেখতে চাও, আমার ওই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে বা সার্চ করলে সেখানেই পেয়ে যাবে। তো চলো আজকে বিষয়টি শুরু করি। এই গাছটি কি বলো তো, এটা হলো শ্বেত চাপা, যেটাকে হিন্দিতে বলে চাম্পা। তোমরা যদি কেউ হিন্দি বা নর্থ বেঙ্গলি হও, তো তোমাদের জন্য বলি চম্পা গাছ বলে সেটাকে। আমি হিন্দিটা খুব ভালো বলতে পারি না, তবুও বলছি চম্পা বলে গাছটা। আমরা যেটাকে বলি শ্বেত চাপা। আর এখানে রয়েছে একটা গোল্ড চাপা। এই শ্বেত চাপা আর গোল্ড চাপা এরও একটা ভীষণ বড় রহস্য রয়েছে, কিন্তু এটা বাড়িতে লাগালে আমাদের যে কি পরিমাণে বাস্তু দোষটা কেটে যায়, মানে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আমি এর আগেও লাগিয়ে ফল পেয়েছি। তো কোনো কারণে আমার গাছটি আমার বাড়ি থেকে চলে যাওয়ার কালে আমার বিভিন্ন ধরনের সমস্যা শুরু হয়েছিল, যার জন্য আমি আবার নার্সারিতে গিয়ে এই গাছটি কালেকশন করে নিয়ে এসেছি। তোমরা আমার কাছ থেকে নিতেই পারো, খুব কম দামেই পেয়ে যাবে। তো দেখো, এই গাছ দুটোকে লাগিয়ে দেবো। আর হ্যাঁ বন্ধুরা, এই গাছটা কখনোই বাড়ির ভেতরে লাগাতে নেই, শ্বেত চাপা হোক বা গোল্ড চাপা হোক, কখনোই বাড়ির ভেতরে লাগাবে না। আর এখানে আরও একটি গাছ রয়েছে, সেই আর একটি নয়, দুটি গাছ রয়েছে। এই দুটি গাছেরই নাম অবশ্যই তোমাদেরকে বলবো, সেটাও বাড়িতে রাখা খুবই ভালো। আর তোমরা তো দেখলে আমি কিভাবে কোন কোন নার্সারি গিয়ে সেখান থেকে গাছ কালেকশন করি। তা আজ আবারও সেখান থেকেই আমি নিয়ে চলে এসেছি। তো দেখো, দাদা ঠিক মতো লাগিয়ে দিচ্ছেন, কারণ এত বড় গাছটা এইভাবে আমি লাগাতে পারবো না, তার জন্য দাদা একটু লাগিয়ে দিচ্ছেন। আর যেহেতু আমাদের বাগানটা ছোটোখাটোর মধ্যেই একটু বড়সড়ই রয়েছে, বিভিন্ন ধরনের গাছ রয়েছে, তো পুরো সংসার সামলে এত বড় গাছ পরিচর্যা করার আমার হয়ে ওঠে না। আর এমনিতেও আমার হাতে একটু ব্যথা, পারি না বেশিক্ষণ করতে। তার জন্য এই দাদা রয়েছে, দাদা সমস্ত কিছু করে, কিন্তু সেও একা হয়তো পেরে ওঠে না, তার সাথে সাথে আমাদেরকেও একটু লেগে পেরে দিতে হয়। এখানে এটি রয়েছে প্যান্টাস, এটা প্যান্টাস বলে এই গাছটার নাম বলে। আরও একটা রয়েছে প্লান্ট বাগ, হ্যাঁ, তো সেটাও রয়েছে, দুটোই রয়েছে এখানে গাছ। এবার এই গাছগুলো তোমরা বাড়িতে নিয়ে এনে বাগানে লাগাবে, বা যদি ব্যালকনি থাকে ব্যালকনিতে রাখতে পারো, বা দরজার সামনে যদি কোনো বারান্দা থাকে সেখানে রাখতে পারো। আর এটি রাখতে হবে পূর্ব দিক করে, যদি তোমরা রাখতে পারো তাহলে তো খুবই ভালো। আর যদি কারো বাড়িতে জায়গা না থাকে, তাহলে তুমি উত্তর দিক করেও রাখতে পারো, কোনো অসুবিধা নেই। পূর্ব উত্তর করেই রাখতে হয় গাছটি, পূর্ব উত্তর করে রাখলে খুবই ভালো হয়, যেহেতু এটা বাস্তু দোষের জন্য রাখা হয়। আর এটা বাড়িতে রাখা সত্যিই খুবই শুভ। বাড়িতে মহাভারতে তোমরা শোনো না, সাত চম্পা ভাই, সে গল্পে রয়েছে। সত্যি গল্পগুলো বলতে ইচ্ছে করে, কিন্তু সেই গল্পগুলো বলতে গিয়ে হয়তো আমি গাছের ব্যাপারে তোমাদের বলতেই পারবো না। এই গাছগুলো খুবই অত্যন্তই শুভ। আর বাড়িতে তোমরা রেখেই দেখো, আমাদের জীবনে তো কত রকম সমস্যা আছে, সবটাই আশা করি দূর হয়ে যাবে।
তো তোমরা বুঝতেই পেরেছো আমি কোন গাছের ব্যাপারে কি বলতে চাইলাম। তো তোমরা যদি না বুঝতে পারো বা কোনো অসুবিধা হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করো। আর এখানে হ্যাঁ বন্ধুরা, 12 মাসি চারা তোমার একদম ছোটোর থেকে বড় পর্যন্ত তোমরা এখানে পাবে। 12 মাসি চারা হোক বা ইনডোর প্ল্যান্ট হোক বা আউটডোর প্ল্যান্ট হোক, যে কোনো ইনডোর প্ল্যান্ট আউটডোর প্ল্যান্ট সবটাই তোমরা আমার কাছে পেয়ে যাবে। এখানে আমি নিচে ফোন নাম্বারে লিংক দিয়ে দেবো, তোমাদের যদি প্রয়োজন হয় যোগাযোগ করতে পারো, তোমরা যদি বোলপুরের হও। তো এই ছিল আমার গাছের বাস্তু টিপসের ছোটোখাটো একটি ভিডিও। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর খুব ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। আবার দেখা হচ্ছে নতুন কোনো বাস্তু টিপসের সঙ্গে।